ছেলের হাতে পিতা খুন, ছেলের হাতে পিতা খুন। আর যে খুন হয়েছে ওনার নাম হচ্ছে নিজাম প্রামাণিক, বয়স 55। দর্শক দেখুন, সেই কুলাঙ্গার ছেলেকে সরকারি কর্মকর্তা পুলিশ স্যাররা কিন্তু ধরে নিয়ে যাচ্ছেন। নেশাগ্রস্ত মানুষ, নেশাগ্রস্ত অতীতে ওর রেকর্ডগুলো খুব একটা ভালো না। তো আমরা মানুষের মুখ থেকে শুনি, এখানে এসে দেখি যে ওর না বাবা ঘরের মধ্যে পড়ে আছে। তো মানুষজন বলল যে টাকা পয়সা চাইছিল, টাকা পয়সা বাবা দেওয়া অস্বীকৃতি জানানোর কারণে নামাজরত অবস্থায় মানে ওকে বাবাকে কুপাইছে। আমরা ওকে মেন্টাল হসপিটালে রাখছিলাম, আর এই অপরাধের জন্য মানে মেন্টাল হসপিটালে তো 2 মাসের বেশি রাখে না। 2 মাস রাখার পরে বলছে আপনার রোগী সুস্থ হয়ে গেছে, নিয়ে যান। তখন নিয়ে আসা হয়েছে, ওষুধ খাচ্ছিল, ভালোই ছিল। আবার এসে ওইগুলাই হয়তোবা খাইছে, কে মানে এখানে যারা সাপ্লাই দেয় আর কি হয়তোবা খাওয়াই দিছে, আমরা বুঝি নাই। তারপরে ও আর ওষুধ খাবে না, বলে আমার তো কোনো সমস্যা নেই, আমাকে কেন মেন্টাল হসপিটালে রাখা হয়েছিল এইটা বলে আমার আরেকটা ভাইকে ঘুমের মধ্যেও ঘুমাইছিল, ঘুমের মধ্যে ও হচ্ছে বড় একটা লাঠি নিয়ে ও হচ্ছে ওকে মার্ডার করতে গেছিল। আর এদিকে ও মনে মনে হয়তো এটা ঠিক করে রাখছে যে আমি কাকে কাকে মারবো। আমাদের অপরাধ যে ওকে কেন হচ্ছে মেন্টাল হসপিটালে রাখছিলাম, এটার জন্য এখন মনে মনে কি রেখে যে আব্বাকে যে আজকে ধরে একা একা ছিল, ওখানে নামাজ পড়তে বসছিল, আমরা এই রুমে ছিলাম, দরজা লাগাই দিয়ে ও হচ্ছে ওরকমভাবে কোপাইছে। দরজা মানে ভাঙতে ভাঙতে ও হচ্ছে আব্বাকে মেরে ফেলছে। ও বের হলেও আমাদের সবাইকে মেরে ফেলবে, ও যদি কোনোভাবে হচ্ছে আবার এখানে সুযোগ পায়। এতে ঈশার নামাজ আজান পড়তেছে, ওই সময় খবর পেলাম যে সম্পর্কে আবার একটু চাচা হয়। তো কই অমুকের বাড়ি ফেলে, কিনারে মারছে, ওই বাড়িতে দৌড় মারলাম, আসি দিয়ে যে এইভাবে ওনার ছেলে ওনাকে বাড়ি ফেলাইছে। বাসাতে টেলিফোন গেল যে মিজান হচ্ছে ছোট খালুকে কুপায়ে হত্যা করছে। ঘটনাস্থলে এসে দেখতে পেলাম যে 3টা আঙ্গুল পড়ে আছে, সে মারা গেছে। তারপরে দেখতে পেলাম যে হাতে একটা চাকু নিয়ে রুমের ভিতরে বসে আছে। পুলিশের লোক আসলো, তার অবস্থা পরিবেশ দেখে অনেক সময় প্রচেষ্টার ফলে তারা তাতে আটক করে নামাজ পড়তে বসছিল। ছেলের বাবা ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, দরজা আটকে ও এলোপাতারিভাবে কুপিয়ে বাবাকে হত্যা করে। বাবাকে হত্যা করেছে ছেলে। আমরা তো ফাঁকের লোক আসলাম, মানুষের মুখে শুনলাম যে ইশারের নামাজ পড়তে বসেছে। এই সময় বাবার থেকে নাকি টাকা চাইছিল। এখন ওই বাবা বলে কয়েছে টাকা কোনে পাবো, আর ওই সময় যায় কোপ মারেছে, মানে কুপাকুপি করেছে, আর দিয়ে ঠেকাইতে পেরেছিল, 3টা আঙুলও কাটি গেছে। এটা আমরা এসে দেখলাম। এই